লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন, এই রাতটাকে কেন আমি সবথেকে দামি বানালাম তোমরা জানো নাকি? সবকিছুকে দামি বানানোর পিছনে বিশেষ কিছু কারণ থাকে। যেহেতু আল্লাহ তাআলা নিজেই বলতেছেন লাইলাতুল কদরের রাতটা হচ্ছে সবথেকে একটা দামি রাত, তো আমি আল্লাহ তাআলা এই রাত্রিটাকে কেন দামি বানালাম এর পিছনে অনেক রহস্যময় কিছু কথা আছে। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রিটাকে সবথেকে দামি বানানোর কারণ হচ্ছে এই রাত্রির মধ্যে কোরআন মাজিদকে নাজিল করেছি। এই রাত্রির মধ্যে আমি আল্লাহ তাআলা কোরআন মাজিদকে নাজিল করা শুরু করে দিয়েছি। এই কোরআন মাজিদ দীর্ঘ 23 বছর ধরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআন মাজিদ প্রথমত নাজিল হয়। যখন যতটুকু প্রয়োজন হয়েছিল তখন ততটুকুই নাজিল হয়েছিল, কিন্তু এই নাজিল হওয়ার প্রেক্ষাপটটা, এই নাজিল হওয়ার শুরুটা ছিল লাইলাতুল কদরের রাত। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরটাকে সবথেকে দামি বানিয়েছেন। এই লাইলাতুল কদর রাত্রিটাকে সবথেকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানিয়েছেন। সালাম, আল্লাহ তাআলা এই সূরার শেষের অংশে বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, যে এই রাত্রিটাতে আল্লাহ তাআলা আসমান থেকে কিছু বরকতপূর্ণ ফেরেশতা নাজিল করান পৃথিবীর জমিনে, এবং তারা পৃথিবীর জমিনে অবতরণ করে। তারা পৃথিবীবাসীদের জন্য সালাম, শান্তির বার্তা দিতে থাকে। তারা শান্তির বার্তা দেয়, তারা পৃথিবীবাসীকে জানায় যে তোমাদের জন্য শান্তি হোক, তোমাদের জন্য কল্যাণ হোক। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ওই ফেরেশতারা, রহমতি ফেরেশতারা, তারা সকাল পর্যন্ত, সুবহ সাদিক হওয়া পর্যন্ত তার বান্দাদের জন্য কল্যাণময় দোয়া করতে থাকেন। এই জন্য এই রাত্রিটাকে সবথেকে আমাদের গুরুত্বপূর্ণ একটা রাত্রি ভাবতে হবে। এই রাত্রির মতো গুরুত্বপূর্ণ আর রাত হতে পারে না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কতিপয় সাহাবীদের নিয়ে আলোচনা করতেছিলেন। এমন তো অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বের জামানার আবেদদের কথা, যে সমস্ত আবেদরা, যেই সমস্ত ইবাদত গুজারি বান্দারা তারা হাজার হাজার বছর ইবাদত করত, তাদের কথাগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে শোনায় দিচ্ছেন। এটা শুনে সাহাবীরা মহা মুসিবতে পড়ে গেলেন, তারা পেরেশানি হয়ে গেলেন। হায়রে, পূর্বের জামানার লোকেরা এত পরিমাণে ইবাদত করত, হাজার হাজার বছর ধরে ইবাদত করত, আমরাও যদি, তারা আফসোস করতে লাগলো, আমরা যদি এরকম হায়াত পেতাম তাহলে আমরাও এত বড় ইবাদত করতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا
ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে জাহেলিয়া ধার তুমি তাড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে জাহেলিয়া ধার তুমি তাড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না এই আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না এই আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে জাহেলিয়া ধার তুমি তাড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথম সেই মহান রব্বে কারিমের প্রতি অন্তরস্থল থেকে সংক্ষিপ্ত আকারে শুকর আদায় করছি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ আমরা পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি শুকর আদায় করলাম কার কেউ যেটা পারে না পারেন কে কেউ যেটা দেখেন না দেখেন কে
আমাদের সবাইকে সৃষ্টি করেছেন কে? সব কিছুর একমাত্র সৃষ্টিকর্তা একজন, চিল্লাই বলতে হবে তিনি কে? ওই আল্লাহর শুকর আদায় করা দরকার আছে না নাই? আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দারা শোনো, ও আমার বিশ্বাসীরা শোনো, রব্বুল আমিন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে খুব চমৎকার করে স্পষ্ট ভাষায় বলে দিতেছেন, ও আমার বান্দারা তোমরা যারা আমার শুকর আদায় করবা, তোমরা যারা আমার নিয়ামত পেয়ে আমার নিয়ামতের শুকর আদায় করবা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের শুকরকে নিয়ামতকে আমি বাড়াই দেই। পরের অংশে বলেন ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তোমরা যারা আমার নিয়ামত পেয়ে আমার নিয়ামতের শুকর আদায় করবা না, আমি আল্লাহ তাআলা তোমাদের শুকরকে বন্ধ করে দেব এবং কঠিন আযাবে গ্রেফতার করে ফেলবো। পরে নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব, আমি যে আয়াতটি তেলাওয়াত করছি কোরআন শরীফের মধ্যে 30 নম্বর পারা সূরাতুল কদর। আল্লাহ তাআলা এই আসন্ন রমজানের মধ্যে এমন একটি রাত আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, এমন একটি রাত আমাদের জন্য রেখেছেন, যেই রাতের কথা মুফাসসিরিন ইকরাম স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, এবং এই রাতের কি তাৎপর্যতা, এই রাতের কি ফজিলত, এই রাতে ইবাদত করলে আল্লাহ তাআলা আমাদের কতটুকু সওয়াব দিবেন, আল্লাহ তাআলা পুরো কোরআনের মধ্যে, কোরআনের 30 নম্বর পারা সূরাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলা বাধিত করে দিয়েছেন। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, রব্বুল আমিন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে খুব স্পষ্টভাবে বলতেছেন, তোমাদেরকে যে মুসলিম ধর্মের গ্রন্থের মধ্যে যে আমি আমার শেষ জামানার বান্দাদের জন্য যে আমি একটা গ্রন্থ দিয়েছি, কোরআন নামক যে একটা গ্রন্থ দিয়েছি, এই গ্রন্থটা আমি কখন নাজিল করেছি তোমরা জানো নাকি? কি তার পরিচয়? গ্রন্থটা আমি কার উপর নাজিল করেছি তোমরা জানো নাকি? আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ তাআলা এই কোরআনকে কদর রাত্রিতে নাজিল করেছি। পড়েন আল্লাহু আকবার। তাহলে আমরা বুঝলাম আল্লাহ তাআলা এই কোরআনকে কদর রাত্রিতে নাজিল করেছেন। আল্লাহ তাআলা 2 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস এমন একটি মাস, যেই মাসের মতো শ্রেষ্ঠ আর কোনো মাস নাই, যেই মাসের মধ্যে আমি আল্লাহ তাআলা কোরআন শরীফকে নাজিল করেছি, কোরআন মাজিদকে আমি রমজান মাসের মধ্যে নাজিল করেছি। এই আয়াতের মধ্যে আমরা জানতে পারলাম আল্লাহ তাআলা কোরআন মাজিদকে রমজান মাসে নাজিল করেছেন, কিন্তু রমজান মাসের কোন রাত্রিতে বা কোন দিনে নাজিল করেছেন এটা স্পষ্ট লেখা নাই। আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে স্পষ্ট করে দিতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ তাআলা কদর রাত্রিতে কোরআন শরীফকে কোরআন মাজিদকে নাজিল করেছি। পড়েন সুবহানাল্লাহ। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি তোমরা জানো নাকি? আল্লাহ তাআলা নিজেই প্রথমে সূরাটা নাজিল করে। আল্লাহ তাআলা সূরার দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করতেছেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি তোমরা জানো নাকি? এই রাত্রিটি সম্পর্কে তোমরা জানো নাকি? তোমাদের কোনো ধারণা আছে নাকি? আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর এমন একটি রাত, যেই রাতের কথা আল্লাহ তাআলা বলেন 1000 মাসের থেকেও এই রাতটা সবথেকে দামি। পড়েন সুবহানাল্লাহ। 1000 মাসের থেকেও শ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। আল্লাহ তাআলা এভাবে বলে নাই যে 1000 মাসের মতো লাইলাতুল কদরের রাতটা, বরঞ্চ আল্লাহ তাআলা বলছেন
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। পড়ুন আল্লাহু আকবার। যে রাতটা হচ্ছে হাজার মাসের থেকেও শ্রেষ্ঠ একটা রাত, এই রাতের মতো দুনিয়ার জমিনে আর কোনো রাত হতে পারে না। সব থেকে শ্রেষ্ঠ রাত এই রাতের মতো দুনিয়ার জমিনে আর কোনো রাত নাই। পরের অংশ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন এই রাতটাকে কেন আমি সবথেকে দামি বানালাম তোমরা জানো নাকি? সবকিছুকে দামি বানানোর পিছনে বিশেষ কিছু কারণ থাকে। যেহেতু আল্লাহ তাআলা নিজেই বলতেছেন লাইলাতুল কদর রাতটা হচ্ছে সবথেকে একটা দামি রাত, তো আমি আল্লাহ তাআলা এই রাত্রিটাকে কেন দামি বানালাম এর পিছনে অনেক রহস্যময় কিছু কথা আছে। আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রটাকে সবথেকে দামি বানানোর কারণ হচ্ছে এই রাত্রির মধ্যে কোরআন মাজিদকে নাজিল করেছি। এই রাত্রির মধ্যে আমি আল্লাহ তাআলা কোরআন মাজিদকে নাজিল করা শুরু করে দিয়েছি। এই কোরআন মাজিদ দীর্ঘ 23 বছর ধরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআন মাজিদ প্রথমত নাজিল হয়। যখন যতটুকু প্রয়োজন হয়েছিল তখন ততটুকুই নাজিল হয়েছিল, কিন্তু এই নাজিল হওয়ার প্রেক্ষাপটটা, এই নাজিল হওয়ার শুরুটা ছিল লাইলাতুল কদর রাত। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরটাকে সবথেকে দামি বানিয়েছেন। এই লাইলাতুল কদর রাত্রিটাকে সবথেকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানিয়েছেন। সালাম। আল্লাহ তাআলা এই সূরার শেষের অংশে বলেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, যে এই রাত্রিটাতে আল্লাহ তাআলা আসমান থেকে কিছু বরকতপূর্ণ ফেরেশতা নাজিল করান পৃথিবীর জমিনে, এবং তারা পৃথিবীর জমিনে অবতরণ করে। তারা পৃথিবীবাসীদের জন্য সালাম, শান্তির বার্তা দিতে থাকে। তারা শান্তির বার্তা দেয়। তারা পৃথিবীবাসীকে জানায় যে তোমাদের জন্য শান্তি হোক, তোমাদের জন্য কল্যাণ হোক। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ওই ফেরেশতারা, রহমতি ফেরেশতারা, তারা সকাল পর্যন্ত, সুবহ দেখা পর্যন্ত তার বান্দাদের জন্য কল্যাণময় দোয়া করতে থাকেন। এই জন্য এই রাত্রিটাকে সব থেকে আমাদের গুরুত্বপূর্ণ একটা রাত্রি ভাবতে হবে। এই রাত্রির মতো গুরুত্বপূর্ণ আর রাত হতে পারে না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কতিপয় সাহাবীদের নিয়ে আলোচনা করতেছিলেন। এমন তো অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বের জামানার আবেদদের কথা, যে সমস্ত আবেদরা, যেই সমস্ত ইবাদত গুজারি বান্দারা তারা হাজার হাজার বছর ইবাদত করত, তাদের কথাগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে শোনায় দিচ্ছেন। এটা শুনে সাহাবীরা মহা মুসিবতে পড়ে গেলেন, তারা পেরেশানি হয়ে গেলেন। হায়রে, পূর্বের জামানার লোকেরা এত পরিমাণে ইবাদত করত, হাজার হাজার বছর ধরে ইবাদত করত, আমরাও যদি, তারা আফসোস করতে লাগলো, আমরা যদি এরকম হায়াত পেতাম তাহলে আমরাও এত বড় ইবাদত করতাম, আমরাও সব থেকে পৃথিবীর বুকে সব থেকে ইবাদত গুজারি বান্দা হতাম। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার উম্মতরা শোনো, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন একটি রাত রেখেছেন, এমন একটি তোমাদের জন্য কদরের রাত্রি রেখেছেন, তোমরা জেনে রাখো এই রাত্রিটা হচ্ছে সব থেকে দামি রাত। এই রাত্রিটা হচ্ছে হাজার মাসের থেকেও শ্রেষ্ঠ রাত। করেন সুবহানাল্লাহ। এই রাতের মতো কোনো রাত হতে পারে না। এই রাতের মধ্যে যেই ব্যক্তি সারা রাত ধরে ইবাদত করবে তার আমলনামায় হাজার হাজার বছরের রাত্রির সওয়াব লেখা হবে। পড়েন আল্লাহু আকবার। এই জন্য এই রাত্রিটাকে আমাদের কাজে লাগা দরকার আছে না নাই? এই রাত্রিটা যখন আমাদের সামনে উপস্থিত হবে তখন আমাদের আর হেলায় দুলায় নেওয়ার সময় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রি সম্পর্কে হাদিসের কিতাবে, তাফসীরের কিতাবে অনেক বর্ণনা এসেছে। এই রাত্রিটাকে আমরা কখন পাবো, কিভাবে আমরা এই রাত্রিটাকে চিনব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের শেষ দশকের মধ্যে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। রমজানের শেষ দশকের মধ্যে আমাদেরকে এটা তালাশ করতে হবে। অর্থাৎ শেষ দশকের
যে সমস্ত বেজর রাত্রিগুলো আছে, এই রাত্রিগুলোতে আল্লাহ তাআলা এই শবে কদরের নিয়ামতটা রেখেছেন। করেন সুবহানাল্লাহ। এই রাত্রিগুলোতে আমাদের তালাশ করতে হবে। যেমনি ভাবে 21 তারিখের রাত্রি, 23 তারিখের রাত্রি, 25 তারিখের রাত্রি, 27 তারিখের রাত্রি আমাদেরকে এই রাত্রিগুলোতে ইবাদত করতে হবে। কারণ জানা নাই আল্লাহ তাআলা কোন রাতের মধ্যে এই শবে কদর নামক ইবাদত, এই শবে কদর নামক ইবাদতের রাত্রিটাকে রেখেছেন। এই অফারের রাত্রিটা আল্লাহ তাআলা কোন বেজর রাত্রি রেখেছেন এটা আমাদের জানা নাই। সেহেতু আমরা প্রত্যেক বেজর রাত্রিগুলোতে, শবে কদরের শেষ দশকে, রমজানের শেষ দশকে প্রত্যেক বেজর রাত্রিগুলোতে আমরা ইবাদত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমাদের সমাজে বর্তমান যেটা প্রচলিত আছে সেটা হচ্ছে আমরা শুধু 27শে রমজানকে কেন্দ্র করে আমরা এটাকে মনে করি এটাই মনে হয় শবে বরাত, শবে কদরের রাত। এটা নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো বর্ণনায় পাওয়া যায় না, এমন কোন তাফসীরের কিতাবে পাওয়া যায় না যে বিশ্বনবী একদম স্বয়ং শুধু শেষ দশকের, রমজানের শেষ দশকের 27 তারিখের কথা বলেছেন, এমন কোন বর্ণনায় পাওয়া যায় না। বরং তিনি এটা সাজেস্ট করেছেন যে তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে শবে কদর তালাশ করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তিনি বেশি বেশি ইবাদত করতেন। এমনিতেই তো তিনি রমজানের শেষ দশকের মধ্যে ইতিকাফ করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার কাছে যখন রোজাকে ফরজ করা হলো, যখন তিনি রোজাকে ফরজ করা পেলেন, এমন অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কোন রমজান চলে যায় নাই যে এই রমজানের মধ্যে তিনি ইতিকাফ করেন নাই। বরঞ্চ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর বছর, যে বছর তিনি মৃত্যুবরণ করেছেন, সেই বছরে তিনি রমজানের শেষ 2 দশকে তিনি ইতিকাফ করেছেন। উদ্দেশ্য ছিল একটাই, যেন আমার ভাগ্যে শবে কদর পড়ে, আমি যেন এই শবে কদর রাত্রিটাকে বেশি বেশি কাজে লাগাতে পারি, আমি যেন এই শবে কদরের সৌভাগ্যটা আমি যেন লাভ করতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উদ্দেশ্যে তিনি প্রত্যেক রমজানের শেষ দশকের মধ্যে তিনি ইতিকাফ করতেন। আর আজকে আমরা কই ইতিকাফ, কই কদর আমরা জানি না। আজকে আমাদের সমাজের মধ্যে কি একটা বাজে অবস্থা হয়ে গেছে যে আমরা শুধু শবে কদরকে মনে করি 27শে রমজান, এবং সেই দিনে আমরা গাট্টি গুট্টা নিয়ে, কম্বল লেপ তোষক নিয়ে আমরা মসজিদের মধ্যে যাই, খাই দাই, চলে আসি, ভাবি যে এটাই মনে হয় আমাদের শবে কদর। নয় ভাই, এটা শবে কদর নয়। বিশ্বনবীর সাহাবীরা এরকম করে শবে কদর পালন করেন নাই। বিশ্বনবী তিনি এরকম করে শবে কদর পালন করেন নাই। আসুন আমরা শবে কদরের মূল তাৎপর্য জেনে, শবে কদরের আমলের সিস্টেম জেনে আমরা শবে কদরকে কাজে লাগিয়ে আমরা ওই শবে কদরের একজন ধন্য আমলদার, আমরা আল্লাহ তাআলার কাছে একজন গ্রহণযোগ্য যেন বান্দা হতে পারি। আল্লাহ তাআলার কাছে আমরা সর্বদা দোয়া করব, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই শবে কদরের আমল বুঝে আমল করার তৌফিক দান করুক। সবাই পড়ছি আমিন। আসসালাম।